আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু ভিন্ন। আমরা স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে অনেক কথা বলি, কিন্তু হেলদি স্কিন আর হেলদি হেয়ার শুধু বাইরে থেকে কেয়ার করলেই হয় না, ভেতর থেকেও নারিশ করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজ আমি আপনাদের দেখাবো একজন বিজি টুইন মম হিসেবে সারাদিন আমি কি খাই যা আমার স্কিন আর হেয়ার হেলদি রাখতে সাহায্য করে। চলুন আমার পুরো দিনের রুটিন শুরু করা যাক। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই 1 গ্লাস কুসুম গরম পানি খাই। এতে আমার দিনটার ফ্রেশভাবে শুরু হয় এবং সকালে পানি পান করার অভ্যাসটা আমার খুব ভালো লাগে। এছাড়া আমাদের সারা রাত ঘুমানোর পরে বডি ডিহাইড্রেটেড থাকে, তাই সকালবেলা উঠে অবশ্যই পানি পান করা উচিত। আর কুসুম গরম পানি আমাদের গাট হেলথের জন্য বা পাকস্থলীর জন্যও ভালো, তাই অবশ্যই সকালবেলা উঠে 1 গ্লাস গরম পানি পান করুন। এরপরে আমি ব্রেকফাস্ট করি। আমি চেষ্টা করি ব্রেকফাস্টে প্রোটিন এবং ব্যালেন্সড খাবার রাখতে, কারণ হেলদি হেয়ার আর হেলদি স্কিনের জন্য ব্যালেন্সড ডায়েট খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই প্রোটিন ইনক্লুড করা উচিত। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরে আমি একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানাই। 1 গ্লাস পানিতে লেবুর রস আর চিয়া সিডস মিশিয়ে নিই। চিয়া সিডসে ফাইবার ও ওমেগা 3 থাকে, আর লেবু ভিটামিন সি এর খুব ভালো উৎস। এটা আমার খুবই রিফ্রেশিং লাগে, বিশেষ করে গরমের দিনে। আপনারা চিয়া সিডটা আগে ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন, আর যদি ড্রিঙ্কসের সাথে বানান তাহলে একসাথে বানিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিবেন। এরপরে চিয়া সিডটা ভালোভাবে ভিজলে এরপরে পান করবেন। ডিটক্স ওয়াটার বা রিফ্রেশিং ড্রিঙ্ক আমাদের বডিকে নর্মাল পানি থেকে অনেক বেশি হাইড্রেটেড রাখে, তাই সারাদিন আমাদের চেষ্টা করা উচিত কিছুক্ষণ পরপর ডিটক্স ওয়াটার পান করা। তাই রেগুলার ডিটক্স ওয়াটার খাওয়ার অভ্যেস করুন। আর ডিটক্স ওয়াটার শুধু যে চিয়া সিড আর লেমন দিয়ে বানানো যায় এমন না, আপনারা চাইলে শুধু লেমন দিয়েও বানাতে পারেন। এছাড়া অন্যান্য আরও অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে ডিটক্স ওয়াটার বানানো যায়, যেমন হচ্ছে বিভিন্ন ফ্রুটস দিয়ে, শসা দিয়ে। তো আপনারা এটা রেগুলার পান করার চেষ্টা করেন এবং নিজেরাই আপনারা স্কিনে অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং চুলেও অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন। আমি রেগুলার খাওয়ার চেষ্টা করি, যখন যেটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে ওটা দিয়েই আমি ডিটক্স ওয়াটার বানাই, এবং এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন এবং পছন্দ মতো বানিয়ে কনজিউম করতে পারেন। এরপরে আমি কয়েকটা বাদাম খাই। বাদামে রয়েছে হেলদি ফ্যাটস, ভিটামিন ই এবং প্রোটিন, যা ব্যালেন্স ডায়েটের অংশ হিসেবে স্কিন ও হেয়ার হেলথের জন্য খুবই উপকারী হতে পারে। আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন, আমন্ড হতে পারে বা কাজু হতে পারে বা নর্মাল বাদাম হতে পারে। যে কোনো ধরনের বাদাম যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সেটা খেতে পারেন রেগুলার। এটা আপনাকে খুব ইজিলি ক্ষুধাটাও মিটবে এবং নিউট্রিশনও দিবে। এছাড়া আমি 11টা সাড়ে 11টার দিকে ফ্রুটসও খাওয়ার চেষ্টা করি, যখন যেটা অ্যাভেলেবেল থাকে। মোস্টলি আমাদের বাসায় কলাটা সবসময় অ্যাভেলেবেল থাকে, আর কোনো ফ্রুটস থাকুক আর না থাকুক, তো আমি সেটা খাওয়ার চেষ্টা করি। এছাড়া সিজনাল ফ্রুটসও থাকলে সেটাও খাওয়া যায়। তো যখন যেটা অ্যাভেলেবেল থাকে খাওয়ার চেষ্টা করবেন। দুপুরের সময় আমি ঘরের খাবার খাওয়ার চেষ্টা করি। আমার ঘরেই থাকা হয়, সো ঘরের খাবারই খাওয়া হয়। আমি আজকে ঘরের খাবারে মাছ, সবজি এগুলো ছিল। এছাড়া আমি ভাতের সাথে লেবুও খেতে পছন্দ করি, বা লেবু, কাঁচামরিচ এগুলোও খেতে অনেক পছন্দ করি, তো সেগুলোও থাকে। আর সবসময় প্রোটিন রাখতে চেষ্টা করি। আর আজকে মাছ ছিল, মাছে প্রোটিন এবং ওমেগা 3 থাকে, আর সবজিতে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন আর মিনারেল। আমি চেষ্টা করি প্রতিদিনের খাবারে রঙিন সবজি রাখতে। ইভিনিং স্ন্যাক বিকেলে আমি সিজনাল ফ্রুটস খেতে ভালোবাসি। আজ আমি আম খাচ্ছি। সিজনাল ফ্রুটসে বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত একটা ফল খেতে। আপনারা যে কোনো অ্যাভেলেবেল ফল খেতে পারেন, সেটা আম হতে পারে, কাঁঠাল হতে পারে, যেটা যখন অ্যাভেলেবেল থাকে সেটা কনজিউম করুন এবং চেষ্টা করবেন সিজনাল ফ্রুটস খেতে। সিজনাল ফ্রুটসই আসলে আমাদের স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করবে। আজকে রাতে আমার হাজব্যান্ড এসেছিল, তো তাই গরুর মাংস রান্না করা হয়েছিল, না হলে হয়তো দুপুরের খাবার দিয়েই চলতো। যাই হোক, তো রাতে আজকে গরুর মাংস খেয়েছিলাম এবং সাথে সালাদ ছিল। আমি চেষ্টা করি ডিনারেও প্রোটিন এবং ভেজিটেবলস রাখতে, যাতে মিলটা ব্যালেন্সড হয়। এটাই ছিল আমার ইট ইওর স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন। আমি বিশ্বাস করি হেলদি স্কিন আর হেলদি হেয়ারের জন্য শুধু স্কিন কেয়ার প্রোডাক্টস যথেষ্ট নয়, ভালো খাবার, পর্যাপ্ত পানি, ভালো ঘুম এবং একটা ব্যালেন্সড লাইফস্টাইল, এই সব কিছু একসাথে কাজ করে। তবে একটা কথা মনে রাখবেন, কোনো একটি খাবারই জাদুর মতো স্কিন বা হেয়ার ওভারনাইট পরিবর্তন করে দেয় না। ধারাবাহিকভাবে হেলদি লাইফস্টাইল ফলো করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার ডেইলি ডায়েটে এমন কোনো হেলদি ফুড অবশ্যই কি থাকে। আর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, সেলফ কেয়ার এবং মাদারহুড জার্নি নিয়ে আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।